বন্ধুরে, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারাজুন নবুওয়াতে লিখেছেন, আমার নবীজি একটানা 41 বছর, একটানা 41 বছর চক্ষু মোবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই, 24টা ঘন্টা কাঁদছে, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। একদিন এশার নামাজের পরে ওনার খোঁজ রাখা নাই, উম্মতের গুনার কথা স্মরণ করে কাঁদতেছেন। চক্ষু মোবারকগুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে, চাদর মোবারকটা টান দিয়ে একটু হালে শুইছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল কই রে? বন্ধু ঘুমাচ্ছে, ঘুমাইতেছে, তুমি গিয়া জিজ্ঞেস করো বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর রাখছেনি। সালাতুনিয়া আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে আসব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি খয়েতাম। সালাম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটানা 40 বছর আমরা কোন নবীর উম্মত, কেমন নবীর উম্মত? একটানা 40 বছর নবী চক্ষু মোবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই, শুধু কাঁদছে, রাব্বি হাবলি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ পাঠাইছে, একদিন এশার নামাজের পরে কাঁদতে কাঁদতে নবীর উম্মতের কথা স্মরণ করে চক্ষু মোবারক লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার বাবারছে, চাদরটা টান দিয়ে হালে শুইছে। এমন সময় আল্লাহ কো, জিবরাইল বন্ধু যে ঘুমাইছে, বন্ধুর গা জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছেনি। জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জাগেন, আল্লাহ জানতে চেয়েছে আপনি যে ঘুমাচ্ছেন আপনার উম্মতের খবর রাখছেননি। আমার নবী কো, আল্লাহ তুমি বলো কি আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি? মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক উত্তোলন করে ডাক দিছে, বলো আল্লাহ বলো আমার উম্মতের গুনাহ মাফ দিছনি? আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, নবী ক উম্মতের গুনাহ মাফের খবর না পাইলে হুজরাতে যাব না। বলেন ইয়া রাসূলুল্লাহ। 3 দিন 3 রাত চলতেছে, মসজিদে নববীতে নবী যায় নাই। বেলাল যখন আজান দিছে, সিদ্দিক আকবর দৌড়িয়ে গেছে, যাইয়া দেহে গো মসজিদ অন্ধকার, নবী মসজিদে নাই, মিম্বর খালি, নবী নাই। 3 দিন 3 রাত চলে যাওয়ার পরে শেরে খুদা আলীকে সঙ্গে করে নবী বের হয়ে যায়, আবু বকর বের হয়ে যায়, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, খুঁজতেছে, নবীজির কোনো সন্ধান নাই, নবীরে দেখা যায় না, নবীরে পাওয়া যায় না। হঠাৎ করে দেখে একটা পাহাড়ের কিনারে একটা মেরসাখাল বসে বসে কি যেন ভাবতেছে। ডাকদা জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়? আমি মেরসাখাল মেরসরাই।
এই রাস্তা দিয়ে দয়াল নবীকে যাইতে দেখছনি, নূরের নবীকে যাইতে দেখছনি। মেশরাকালকে আমি নবী চিনি নাই, নবীরে কোনো দিন দেখি নাই। আমি মেশরাকাই মেশরাই জঙ্গলে থাকি, তবে এতটুক জানি নবী দেখি নাই। আজ 3 দিন চলতেছে, একটা মানুষ আসদার মধ্যে পড়ে পর্বতে কাঁদতেছে। মানুষটা যেদিন কান্না শুরু করে দিছে, ওই দিন থেকে মেষগুলি খানা পানি ছেড়ে দিছে। নদীর পানিতে মুখ দেয় নাই, জংলার ঘাসে মুখ লাগাই নাই। এমনকি আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। আমার চোখে ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ নাই। আমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। আমার চোখ আমার মুখ দিয়ে তো আসে নাই। সিদ্দিক একবার ডাক ডাকো, আলিও আলিও। যেই মানুষের প্রেমে পড়ে জংলার পশু পাখি খানা পানি ছেড়ে দিছে, নিশ্চয়ই মন বলতেছে রহমতের নবী ছাড়া আর কেহ না। দৌড়িয়ে যাইয়া দেখে নবী সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। সিদ্দিক একবার ডাক ডাকো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ফেলে আপনি সাজদার মধ্যে পড়ে জঙ্গলের কিনারে কাঁদতেছেন। বেলাল যখন আজান দিত, আমি দৌড়িয়ে মসজিদে যাইতাম, যাইয়া দেখতাম আপনি মিম্বরে আছেন, মসজিদ আলোকিত। আজকে 3 দিন চলে গো, আজান শুনি আপনাকে দেখি নাই। মসজিদ ঝাপসা ঝাপসা ভাব দেখা যায়, অন্ধকার ভাব দেখা যায়। আপনি কেন কান্দেন? শের মুবারকটা উত্তোলন করুন। আমি সিদ্দিক আকবর এসেছি, আমার সাথে চলুন। নবী কোনো কথা কয় না, শের মুবারক তোলে না, উম্মতের মায়া কাঁদতেছে। সিদ্দিক আকবর ডাক ডাকো, বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি, আমি কথা দিছি গো নবী, আপনার উম্মতের প্রেমে দিয়ে দিছি। আপনি শের মুবারক উত্তোলন করুন। নবী ভালো মন্দ কোনো কিছু কয় না। আলী ডাক দেখো, নবী গো, নবী গো, আমি আলীর জীবনে যা কামাইছি, আপনার উম্মতের মায়া দিয়ে দিছি, আপনার উম্মতের প্রেমে দিয়ে দিছি। আপনি শের মুবারকটা উত্তোলন করুন। নবী কোনো কথা কয় না, শের মুবারক তোলে না, উম্মতের মায়া কাঁদতেছে। এই দিক দিয়ে সিদ্দিক আকবর বলতেছে, আলীও, ফাতেমা সারা নবীকে কেউ নিতে পারবে না, চলো ফাতেমার কাছে চলে যাই। ফাতেমাকে খবর দিলেন, মা ফাতেমা চলে আসলেন। আব্বাজি, আব্বাজি, দিনে 2-1 বার যদি আমাকে দেখতে না গেছেন, আপনার ভালো লাগছে না? হাসাইন হুসাইনকে না দেখলে ভালো লাগছে না? আজ 3 দিন 3 রাত্র চলে গো, চুলার মধ্যে আগুন জ্বলে না। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে হাসাইনের হুসাইনের খিদা মিঠে গেছে, খিদা রইছে না। আজ 3 দিন 3 রাত্র চলে, চুলার মধ্যে আগুন জ্বলে না। আপনি এখানে কান্দেন কেন? আপনি শের মুবারক তোলেন। আমি ফাতেমা এসেছি, আব্বুজি মাথা মুবারক তোলেন। ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না। সন্তানকে নবী বলে গেছে, সন্তানের মায়া ছেড়ে দিছে, উম্মতের মায়া বুকে নিয়ে নবী কাঁদতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ফাতেমা ডাক দেখো, আল্লাহ তুমি কই গো, তুমি কই? আসমান কান্দে, জমিন কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, গাছ বিরিক্ত লতা পশু পাখি কান্দতেছে। তোমার বন্ধু সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি ফাতেমার জীবনে যা কামাইছি, তোমার বন্ধুর উম্মতের প্রেমে কুরবানি করে দিছি। তুমি তোমার বন্ধুকে বলে দাও, বলে দাও আমার সঙ্গে চলে যাইতে। আল্লাহও কোনো কিছু কয় না, নবীও শের মুবারক তোলে না। ফাতেমা ডাক দেখো, আব্বাজি আর কাঁদবেন না, আমার 2 সন্তানকে
আপনার উম্মতের প্রেমে আমি কুরবানি দিছি। সালাত নিয়া সালাত নিয়া আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো, আমার যা চাওয়ার ছিল আমি তা পেয়েছি, আমার যা চাওয়ার ছিল আমি তা পেয়েছি। আপনি আর কাঁদবেন না, আপনি আপনার মেয়েকে নিয়ে সাহাবিগণকে নিয়ে আপনি হুজরাখানা চলে যান। নবী চলে গেল, শের মোবারক তুলল, ইমাম হুসাইন হুসাইনকে মা ফাতেমা কুরবানি দিল, নিজের জন্য নয় উম্মতের জন্য। আজকে এই উম্মত নবীর ভালোবাসা চাই না, নবীর সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছে। মিলাদ পড়লে কবেদাত, দুরূদ পড়লে কবেদাত, নবীর প্রশংসা করলে কবেদাত। কি জবাব দিবে ময়দানে মহাশরে, কি জবাব দিবে কবর হাসরে? ফাতেমার বাড়িতে চলে গেল, হাসাইন হোসাইন দুই ভাই দৌড়ে এসে নবীজির গলা মুবারক কাঞ্জা দিয়ে ধরলো। ধরার পরে নবী চুমা দিল হাসাইনের ঠোঁটে, হুসাইনের গলার মধ্যে। হাসাইন ডাক ডাকো, আম্মু গো, তোমার আব্বার বিচার বেশি ভালো না। আমরা দুই ভাইকে দুই দিকে সম্মান করেছে, হুসাইনকে গলার মধ্যে দিয়েছে, আমি হাসাইনকে ঠোঁটের মধ্যে দিয়েছে। ফাতেমা ডাক ডাকো, আব্বুজি, আপনার মতো বিচারক পৃথিবীতে আর কেউ আসবেনি। হাসাইন বলে কি আপনার বিচার বলে ভালো না? হাসাইনকে চুমা দিছেন ঠোঁটে, হুসাইনকে দিছেন গলায়। নবী ডাক ডাকো, ফাতেমা, এই বেদের খবর কইলে তুমি চোখের পানি রাখতে পারবে না। এই বেদের খবর কইলে তুমি চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে হীরা চূর্ণ বিষ খাওয়াবে। এই বিষটা যে জায়গা লাগবে ওই জায়গাটা পচা যাবে, পচে যাবে। আমার ভাই হাসাইনকে মুখ দিয়া বিষ খাওয়াবে। আমি আমার ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমা দিছি এই কারণে, আমার ভাইয়ের বিষ খাওয়াবে, ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না, দেখের কোনো ক্ষতি হবে না। আমার ভাই হুসাইনকে গলার মধ্যে চুমা দিছি, হীরার চাকু দিয়া ভাই গলা কেটে শিরুচ্ছেদ করবে, শহীদ করবে। হীরার শরীর ফুসটা যেখানে লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমি আমার ভাইয়ের গলার মধ্যে চুমু দিয়েছি, হীরার চরি দিয়ে কাটবে, গলা নষ্ট হবে না। এবার ডাক দিয়ে হাসান হোসাইন, তোমার আম্মু আমার উম্মতের প্রেমে তোমরা দুই ভাইকে কুরবানি দিছে, তোমরা দুই ভাই রাজি নি? হাসান ডাক ডাকো, আমি রাজি। হুসাইন ডাক ডাকো, আমিও রাজি। বলুন আল্লাহু আকবার। আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসাইন হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার, নবী নন্দিনী মা ফাতেমা সমস্ত নারীদের সর্দার। নারীগণকে তরাবে ফাতেমা, যুবকদের তরাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুসাইনের ভালোবাসা আমরা চাই কি চাই না? দোহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। औलाद रसूल 72 জন কারবালার মাঠে শহীদ হয়েছে, ঈমান ইসলামকে জিন্দা রেখে গেছে। ইয়াজিদ ছিল মিথ্যার পক্ষে, হুসাইন ছিল সত্যের পক্ষে। আমরা হুসাইনের মাধ্যমে ইসলাম পেয়েছি, আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? ইমাম হুসাইনের পক্ষে যারা বিনা হিসাবে জান্নাতি তারা, ইমাম হুসাইনের বিপক্ষে যারা বিনা হিসাবে জাহান্নামী তারা।
খুব মনোযোগ, হুসাইনের মোহব্বত নিয়ে যাবে হাসরের মাঠে। বন্ধুরে, আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান। ইমাম হুসাইনের নানা জান্নাতের মালিক। বলেন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার হাসাইন হুসাইন, নারীদের সর্দার নবী নন্দিনী মা ফাতেমা। হাসাইন হুসাইনের পক্ষে জানা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা, বন্ধু 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 1 মাস রোজা রাখবে তারা, 6 মাস রোজা রাখার সওয়াব পাবে। হাসাইন হুসাইনের বিপক্ষে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে।